আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতেছেন যে পাতা কুঁকড়ানো রোগ এমনভাবে মরিচে লেগেছে যেটা সারানোই আসলে সম্ভব হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু একটা মরিচের জমি। এছাড়াও কিন্তু আমাদের আরও 2টা মরিচের জমি এই মুহূর্তে রয়েছে। তো আমরা আসলে পাতা কুঁকড়ানো রোগের জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করেছি, বাট 100% কিন্তু নিরাময় করা সম্ভব হচ্ছে না। তাই আজকে একটা পুরাতন পদ্ধতিকে কাজে লাগানোর চেষ্টা করতেছি, যেটা আমরা যখন মরিচ চাষ করতাম পূর্বে জমিতে এভাবে এই পদ্ধতিটাকে আমরা ব্যবহার করতাম। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় গাছে কিন্তু ছাই ব্যবহার করেছি। তবে এই ছাইটা কিন্তু ব্যবহারের পূর্বে আমি প্রথমেই এখানে একটু কীটনাশক দিয়ে নিয়েছি। সকালবেলা একটু বাতাস হচ্ছে, যার কারণে কুয়াশাটা শুকে গেছে গাছের। তো কুয়াশা না থাকলে তো আসলে ছাই ব্যবহার করে কোনো কাজ হবে না, ছাইগুলো সব পড়ে যাবে। তাই এই ছাই ব্যবহারের পূর্বে একটু কীটনাশক দিলাম, যেটা থ্রিপসের জন্য অনেক কার্যকর। ছাইটা ব্যবহার করা হলো কারণ ছাইটা কিন্তু বিশেষ করে মাকড়ের জন্য, তাছাড়া থ্রিপস বা জাপ পোকার জন্য কিন্তু খুবই কার্যকর। আমরা কিন্তু এই জমিতে 1-2 দিন পর পরই কীটনাশক ব্যবহার করতেছি, বাট এই পাতা কুঁকড়ানো রোগটা কিন্তু নিরাময় করতে পারতেছি না। এই জন্যই কিন্তু আজকে এই ছাইটা ব্যবহার করা হলো। তো আপনারাও কিন্তু আপনাদের জমিতে এই পাতা কুঁকড়ানো রোগের জন্য কীটনাশক ব্যবহারের পাশাপাশি সকালবেলা ছাইটা ব্যবহার করতে পারেন। কারণ ছাই ব্যবহার করার কারণে কি হয়, দেখা যায় যে যদি কোনো গাছে এরকম পাতা কুঁকড়ানো রোগটা লেগে যায়, এই কচি পাতার রসগুলো কিন্তু খেয়ে ফেলে, যার কারণে কুঁকড়ি চলে আসে। আর এই এক গাছ থেকে কিন্তু পাশের গাছে চলে যায়। তো আমরা কীটনাশক যখন ব্যবহার করি কিন্তু কীটনাশকটা পুরো গাছে কিন্তু ওইভাবে মানে ব্যবহার করা সম্ভব হয় না, হয়তো কোথাও না কোথাও কিন্তু ফাঁকা থেকেই যায়। আবার পাশে যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, আগাছাও কিন্তু এই পোকাগুলো কিন্তু থেকে যায়। তো যখন এই ছাইটা ব্যবহার করা হবে, আগাছা থেকে যদি কোনো পোকা এই গাছে আসেও কিন্তু গাছে কিন্তু ওইভাবে বুঝতে পারবে না, ঠিক আছে, যেহেতু ছোটো পোকা, একদম খালি চোখে দেখা যায় না কিন্তু এই পোকাগুলো। তো আপনারা যারা এই মুহূর্তে মরিচ চাষ করতেছেন, তারা যদি আপনাদের জমিতে হালকা করে 3 দিন বা 4 দিন পর পর একটু ছাই ব্যবহার করেন, তাহলে এই পাতা কুঁকড়ানো রোগটা কিন্তু অনেকটাই নিরাময় হবে। ছাই ব্যবহার করার ফলে আমরা কতটুকু আসলে উপকৃত হই সেটাও আপনাদের একটু দেখাবো। আপনারাও একটু ব্যবহার করে দেখতে পারেন যে এখান থেকে কতটুকু ফলাফল পাওয়া যায়। তো আপনাদের আরেকটা বিষয় একটু শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে জমির চতুর্পাশে একটু নেটের কিন্তু বেড়া দিয়েছি। তো এই বেড়াতেই কিন্তু আমরা করলার গাছ উঠাই দিয়েছি। এই যে করলার গাছ দেখতে পাচ্ছেন, করলার গাছের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, ফুল চলে আসছে। তো এইটা দেওয়ার উদ্দেশ্য হলো, এই ধরেন এই করলার গাছ তো আর কিছুদিন পরে একদম পুরো মানে বেড়ার মতো হয়ে যাবে। তো আমরা কীটনাশক যখন জমিতে ব্যবহার করে থাকি, তো দেখা যায় যে জমির পোকামাকড়গুলো কিন্তু হয়তো কীটনাশক ব্যবহার করার ফলে মারা যায়। তো পাশে কিন্তু এই যে বিভিন্ন ধানের জমি দেখতে পাচ্ছেন, ভুট্টার জমি, পোকাগুলো যখন ওই পাশের জমিগুলো থেকে আমাদের এই মূল জমিতে যখন আসার চেষ্টা করবে, প্রথমেই কিন্তু এই যে বেড়াটা বা এই যে করলার গাছে কিন্তু প্রথমে এসে বসবে। তো সেক্ষেত্রে যখন আবার কীটনাশক ব্যবহার করা হবে, তখন এই করলাতেও যখন কীটনাশক ব্যবহার করা হচ্ছে, তখন এই করলার গাছ থেকেই কিন্তু পোকাগুলোর আক্রমণটা অনেকটাই প্রতিহত করা যাচ্ছে। পোকাগুলো কিন্তু একদম জমিতে আসার আগেই মারা যাচ্ছে। তো আপনারা কিন্তু এইভাবে যদি আপনাদের জমির চতুর্পাশে মোটামুটি এরকম বেড়া দিয়ে যদি করলা বা ঝিঙার গাছ লাগাতে পারেন, তাহলে একদিকে আপনার কীটনাশকের সাশ্রয় হলো, আবার এই চতুর্পাশের যে জায়গা আছে, জায়গাটাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারতেছেন, এবং এখান থেকেও কিন্তু এই সবজিগুলো বিক্রি করে মুনাফা অর্জন করা সম্ভব। তো আজকে এই পর্যন্তই। যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।